নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদে ভুয়া ওয়ারিশ সনদ এবং জন্ম নিবন্ধন তৈরি গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা সরাসরি ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদে ভুয়া ওয়ারিশ ও জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগ উঠেছে, যেখানে ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে স্থানীয়রা গুরুতর অনিয়মের অভিযোগ এনেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, রূপগঞ্জের রফিকুল ভুইয়া নামের এক ব্যক্তিকে আমাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হিসেবে উল্লেখ করে জাল ওয়ারিশ সনদ ও জন্ম নিবন্ধন সনদ ইস্যু করা হয়েছিল। এই ঘটনায় ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসাম্মদ পারভিন আক্তারের স্বাক্ষরও জড়িত বলে জানা যায়। স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে একটি অনিয়ম ও দুর্নীতি চক্র সক্রিয়ভাবে এই ভুয়া সনদ বাণিজ্য পরিচালনা করে আসছে। ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসাম্মদ পারভিন আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ধরনের অনিয়ম হয়েছে এবং বিষয়টির তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। অভিযুক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের বক্তব্য জানতে সাংবাদিকরা ৪-৫ দিন ধরে তার অফিসে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। পরে লোক মারফত সাংবাদিকদের জানানো হয়েছিল যে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নন। বর্তমানে আমদিয়া ইউনিয়নের সাধারণ মানুষ দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন। আমরা বিএনপি নেতা কেউ কিছু মানে শাহাদত আর হচ্ছে বাদল আর হচ্ছে হারুন, এই বাদল আর হচ্ছে হারুন, হেরা তিনজনে আমার কাছে নিয়ে আসছে একটা ওয়ারিশ সনদ করার জন্য। তো ওয়ারিশ সনদ করার জন্য আমি সব আইডিগুলি দেখছি, তো আমাদের কান্দাইলে আইডি, তখন আমি আবার যাচাই বাছাই করছি, ওখানে গিয়ে পাইছি যে রফিকুল কান্দাইলের, তো আইডি দেখে আমি ওয়ারিশ দিছি। কইছে যে আপনার কোনো অসুবিধা হয় এটা সম্পূর্ণ দায়ভার আমাদের, এটা কইছে শাহাদতে, সম্পূর্ণ দায়ভার আমাদের। তখন আমি কইছি তাহলে তো লিখিত কর, পরে কয় আপনার কি লিখিত লাগবো। তখন আমি আর তেমন এক কিছু করি নাই, আমি কিন্তু সই দিয়ে দিছি। আমি এতটুকুই জানি, এর বেশি আমি কোনো কিছু জানি না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।